نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله المولان العظيم। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানের শেষ প্রান্তে আজকে 20তম রমজান সামনে আমাদের জন্য বিশেষ করে দুইটা আমল খুবই গুরুত্বপূর্ণ। এক আমল হলো ইতিকাফের আমল। ইতিকাফ সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি শেষ 10 দিন ইতিকাফ করলো, ইতিকাফ শেষে সে যেন এমন ভাবে নিষ্পাপ হয়ে গেল যেন সে মার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ মার গর্ভ থেকে জন্মগ্রহণ করলে যেমন তার শরীরে কোনো গুনাহ থাকে না, ইতিকাফকারীর কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করেন। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো লাইলাতুল কদর। এই রাত্রটা এত গুরুত্বপূর্ণ যে রাত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে কদর নামে একখানা সূরা নাজিল করেছেন। এই সূরাটা আল্লাহ পাক নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? এর শানে নুজুল হিসাবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তা গ্রন্থে লিখেছেন যে একজন বহুত বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, তিনি বলেন, আমি বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্বে যে সমস্ত নবীগণ এসেছেন, নবীগণের উম্মতগণ, তারা অনেক লম্বা হায়াত পেয়েছেন, অনেক বেশি ইবাদত বندگی করেছেন। যুক্তি বলে তাদের সওয়াবও অনেক বেশি হবে, কিন্তু সর্বশেষ নবীর উম্মত হায়াত পাবে খুবই কম, ইবাদত করবে কম, সওয়াব তো কমই হবে। এটাই হলো যুক্তির কথা। কিন্তু এই যুক্তিটা যে একবারে নির্ভরযোগ্য নয়, এটা ভুল। এটাকে আল্লাহ প্রমাণিত করার জন্য এই সূরা নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ পাক এই সূরায় এমন একটি রাত্রের কথা উল্লেখ করেছেন, এক রাত্র ইবাদত করলে 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এক কদরের রাত্রে এই সওয়াব অর্জন করতে পারবে শেষ নবীর উম্মত। তো আমি আপনাদের সামনে সূরা কদরের শাব্দিক অর্থ এবং আংশিক কিছু তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। চলেন আমরা সূরার ভিতরে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না নিশ্চয়ই আমি, অর্থাৎ আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি, হু
এখানে হুর দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআনুল কারীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনুল কারীম নাজিল করেছি ফি লাইলাতুল কদর, কদরের রাতে। অর্থাৎ লৌহে মাহফুজ থেকে একসাথে এই কোরআনুল কারীমকে পৃথিবীর আসমানে অবতরণ করেছেন যে রাত্রে, সেই রাত্রটাই ছিল কদরের রাত। সেখান থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু দুনিয়ার আকাশ থেকে নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে। এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা, এই মা, এটা মায়ে ইস্তেফহামিয়া, প্রশ্নবোধক। আল্লাহ পাক তার হাবিবকে বলেন, হাবিব অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এখানে প্রশ্ন করা হয়েছে এই রাত্রির গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ পাক নিজেই বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত্র এমন এক রাত্র যা 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ 1000 মাস ইবাদত বندگی করলে যে সওয়াব পাওয়া যায়, এই কদরের রাত্রে এক রাত্রি এই সওয়াব পাওয়া যায়। অর্থাৎ এই কদরের রাত্র এমন এক গুরুত্বপূর্ণ রাত্র, এই কদরের রাত্রে যে কোনো আমল করবে সেই আমলটাই বহুগুণে বেড়ে যাবে। সারা রমজানের ব্যাপারে আসছে, রমজান মাস যদি কেউ এক ফরজ আদায় করে 70 ফরজের সওয়াব পাওয়া যায়। যদি কেউ নফল আদায় করে তাহলে একটি ফরজের সওয়াব পাওয়া যায়। কিন্তু কদরের রাত্রে যদি কেউ একটা আমল করে, সেই আমলটা এত বেশি সওয়াব বৃদ্ধি পায়, লাগাতার 1000 মাস এই ইবাদতটা করলে যে সওয়াব, সেই সওয়াব এক রাত্রে, এই রাত্রে ইবাদত করলে পাওয়া যায়। অর্থাৎ এই শবে কদরের রাত্রে যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, তাহলে 1000 মাস পর্যন্ত লাগাতার সুবহানাল্লাহ 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 পড়তেই থাকলো বিরতিহীন ভাবে। এক কথায় 83 বছর 4 মাস পর্যন্ত সুবহানাল্লাহ পড়লে যে সওয়াব হয়, শবে কদরের রাতে একবার সুবহানাল্লাহ পড়লে এই সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের মান, এই রাত্রের শান, এই রাত্রের সওয়াব এত বেশি বৃদ্ধি করেছেন। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে 83 বছর 4 মাস আলহামদুলিল্লাহ পড়লে যে সওয়াব, এই রাত্রে যদি একবার পড়ে তাহলে এই সওয়াব। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই রাত্রে একবার পড়লে 1000 মাস পর্যন্ত লাগাতার আল্লাহু আকবার বলার সওয়াব একবার পড়লে। এই জন্য এই রাত্রে এমন এক রাত্র, যে রাত্রকে আল্লাহ তাআলা এত দামি করে দিয়েছেন। এখন এই রাত্র সম্পর্কে আল্লাহ পাক বলেন যে এই রাত্রটা কদরের রাত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু, মালাইকা এটা আল মালাকুন ফেরেশতা, আর মালাইকা মালাকুনের বহু বছর, অর্থাৎ অসংখ্য অগণিত অনেক অনেক ফেরেশতা ওই রাত্রে অবতরণ করে। ওয়ার রূহু, রূহ বলতে এখানে রূহুল কুদুস অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম ফিহা এই রাত্রে অবতরণ করেন বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর,
তাদের রবের অনুমতি ক্রমে সমস্ত কল্যাণ, বরকত, রহমত নিয়ে জিবরাইল ফেরেশতা সমস্ত আকাশের ফেরেশতাদেরকে নিয়ে এই জমিনে অবতরণ করেন। এখন প্রশ্ন হলো, এই কল্যাণ, বরকত, রহমত নিয়ে জিবরাইল ফেরেশতা বিশাল এক বাহিনী নিয়ে জমিনে বিচরণ করতে থাকে। সেটা শুরু হয় কখন থেকে? শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে। আল্লাহ বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার থেকে শুরু করে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই রহমত, বরকত এবং সমস্ত কল্যাণকর বিষয়গুলি নিয়ে জিবরাইল ফেরেশতা অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে জমিনে বিচরণ করতে থাকে। সুতরাং এই রাত্র এমন এক রাত্র, যে রাত্রকে হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি এই রাত্রকে মিস করলো, এই রাত্রকে হারাইলো, সে যেন সর্বহারা হয়ে গেল। সর্বহারা কাকে বলে? যার ছেলে মেয়ে, বাড়ি ঘর, বিবি বাচ্চা, ধন সম্পদ সব শেষ হয়ে গেলে একজন মানুষ যেমন ক্ষতিগ্রস্ত, সর্বহারা হয়ে যায়, সবে কদর যে হারাইলো সে সর্বহারা হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি কদরের রাত্র ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো এবং ফজরের জামাত আদায় করলো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সেও সবে কদরের কিছু অংশ পেয়ে গেল। সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম, আল্লাহ পাক আমাকে এবং সমস্ত মুসলমান পুরুষ মহিলা সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।